বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 5.1-এর 3 নংয়ের চ থেকে বর্গীয় জ পর্যন্ত এই 3টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা এখন যোগফল নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এখন প্রস্তুত থাকবে। আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় উঠাবে। তো দেখো, আমি এখন 3-এর চ নাম্বার অঙ্কটা উঠাচ্ছি। দেখো, 3-এর চতে আছে 3-এর চ নাম্বার 1 / স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1 / স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস 1 / স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। দেখো, এটা সমান লেখা যায়, একটু পরের লাইনে আসি। 1 / a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরপরে যা আছে তাই, স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস 1 / স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। দেখো, আমরা এখন লসাগু করব। লসাগুটা কি? লসাগু হয়, সবগুলোই হবে a প্লাস বি a মাইনাস বি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, সবগুলোই হবে এখানে লসাগু। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, পরে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। দেখো, এখানে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাদ যায় তাহলে এই দুইটা থাকে। তাহলে এই দুইটা আমি এখানে লিখবো। কি লিখবো? a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার প্লাস, এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার বাদ যাবে, এই দুটো থাকবে তার সাথে এটাতে, এই দুটো সমান আমরা একটা একত্রীকরণ করতে পারি। এই দুটো বলতে a প্লাস বির সাথে এটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব ইন্টু a মাইনাস বি। দেখো, এই স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার বাদ, তাহলে আমার থাকবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আর স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তার সাথে যদি আমি a প্লাস বি নেই তাহলে হয় a কিউব প্লাস বি কিউব আর a মাইনাস বি প্লাস, এখানে দেখো স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা বাদ যাবে, এই দুইটা থাকবে। এই দুটো সমান, একটা আমি লিখতে পারি a প্লাস বি, আর লিখতে পারি আমি a কিউব মাইনাস বি কিউব। একটা লিখবো আমি a প্লাস বি ইন্টু, আর একটা লিখবো a কিউব মাইনাস বি কিউব, যেন আমার গুণ করা সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখন উপরের লাইনটা গুণ করি। আমরা গুণ করবো, তার সমান চিহ্নটা আমরা একটু পরে দিব। তাহলে গুণ করি, স্কয়ার এর স্কয়ার যদি গুণ করি আমার হবে a টু দ্য পাওয়ার 4, স্কয়ারের সাথে দেখো মাইনাস a কিউব বি, এরপরে প্লাস স্কয়ার বি স্কয়ার, এখন ab দ্বারা প্লাস a কিউব ab, আর ab দ্বারা একে গুণ করবো, a স্কয়ার আর a বি, a কিউব বি, এরপরে তাহলে ab দ্বারা স্কয়ারে গুণ করছি, এখন প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার বি স্কয়ার, এরপরে প্লাসে প্লাসে প্লাস a বি কিউব, এরপরে আমি বি স্কয়ার দ্বারা গুণ করব। দেখো, প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস a বি কিউব, এই যে বি স্কয়ার আর a বি কিউব, এরপর প্লাস প্লাসে প্লাস বি টু দ্য পাওয়ার 4। দেখো, প্রথম অংশ আমার গুণফল হয়ে গেল। আমার হওয়ার কথা 3টা, মানে 3 3 9টা হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে। এখন এই দুইটা আমি গুণ করবো। দেখো, a কিউব আর a হয় a টু দ্য পাওয়ার 4,
মাইনাস এ কিউব বি, এ কিউব বি, এ কিউব দ্বারা আমি এ মাইনাস বি কে গুণ করছি, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব বি, এরপর বি কিউব দ্বারা গুণ করব। দেখো বি কিউব দ্বারা যদি আমি গুণ করি তাহলে এ বি কিউব প্লাস এ বি কিউব, বি কিউব দ্বারা গুণ আমার এ বি কিউব, এরপরে প্লাস মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। দেখো মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আমরা কোথায় গুণ করলাম? এই দ্বিতীয়টা। এখন আমরা গুণ করব, তাহলে 9টা যাওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 9টা চলে যাওয়ার পরে আমরা 4টা পেয়েছি প্রথম অংশ, এরপরে আমরা দ্বিতীয়টা গুণ করব প্লাস। দেখো এ কিউব না, এ কিউব আর এ 4, এ টু দি পাওয়ার 4 হবে, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, এরপর প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব, এ বি কিউব, এরপরে এ কিউব বি, এখানে আমরা লিখি প্লাস এ কিউব বি, এরপরে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 4, এরপর নিচে যা আছে আমি তাই লিখতে পারবো। নিচে আমি সাজাতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এইটার এটা সমান আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ইন্টু এই দুটো সমান লিখতে পারি আমি এ কিউব মাইনাস বি কিউব। এখন দেখো এখানে আমরা কি কাটতে পারি, দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা আমরা মাইনাস খুঁজবো এ বি কিউব প্লাস মাইনাস এ বি কিউব প্লাস এ বি কিউব, এরপরে মাইনাস এ কিউব বি, মাইনাস এ কিউব বি, মাইনাস এ কিউব বি, এই যে প্লাস এ কিউব বি। এখন দেখো কি আছে আর মাইনাস বি ফোর, মাইনাস বি ফোর প্লাস বি ফোর আছে মাইনাস বি ফোর একটা প্লাস বি ফোর, এরপরে মাইনাস এ বি কিউব, মাইনাস এ বি কিউব, মাইনাস এ বি কিউব, মাইনাস এ বি কিউব প্লাস এ বি কিউব, এরপরে এ কিউব বি প্লাস এ কিউব বি মাইনাস এ কিউব বি। তাহলে মোটামুটি আমার সবগুলো কাটা শেষ। দেখো উপরে কি থাকে, উপরে থাকে এ ফোর, উপরে থাকতেছে আমার এ টু দ্য পাওয়ার 4, এরপরে থাকে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ টু দ্য 4, এ টু দ্য পাওয়ার 4, এ টু দ্য 4 3 এ টু দ্য পাওয়ার 4, 3 এ টু দ্য পাওয়ার 4, এরপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো 3 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে থাকে মাইনাস বি টু দ্য পাওয়ার 4, মাইনাস বি টু দ্য পাওয়ার 4, এরপরে নিচে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা দুইটা তিনটা আমরা পাই 3 এ টু দ্য পাওয়ার 4, এরপর পাই কি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর মাইনাস এ দেখো এখানে আমার আছে মাইনাস বি ফোর, আর নিচে যা আছে তাই। তো হয়ে গেল আমার এটাই সেই 6 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা এখন 6 নম্বর অঙ্কটা করব। দেখো আমরা এখন 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বরটা করতে হলে আমরা একটু বোর্ডটা পরিষ্কার করি। দেখো 6 নম্বর, আচ্ছা 6 নম্বরে 6 নম্বরটা 1/x-2 1 divided x minus 2 plus 1 divided x plus 2 plus 4 divided x square minus 4। তো আমরা প্রথম জোড়ার কাজ করব আগে। প্রথম জোড়া, দেখো প্রথম জোড়াতে কি লেখা যায়, প্রথম জোড়াতে লেখা যায় প্রথম জোড়াতে আমরা একবারও করতে পারি। আচ্ছা দেখো প্রথম জোড়া করি, দেখো x মাইনাস, আমরা লিখতে পারি প্রথমে x minus 2 into
এক্স প্লাস টু প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। দেখো এখানে এক্স মাইনাস টু যদি বাদ যায় এক্স প্লাস টু থাকে, তাহলে আমরা লিখবো এখানে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস টু বাদ এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। তাহলে প্লাস মাইনাস টু প্লাস টু কাটা, এই যে কাটা দিতে পারি, এক্স এক্স কত, টু এক্স, টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস দুই তিন চার, ফোর, প্লাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর। দেখো আমাদের লসাগু কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ফোর লসাগু হয়। তাহলে ফোর লসাগু হলে এখানে টু এক্স প্লাস এখানে কি থাকে ফোর, টু এক্স প্লাস ফোর। আমরা উপরে লিখতে পারি টু যদি কমন নেই এক্স প্লাস টু, আর নিচে হয় কত রাখা যায়, একটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এটা কাটা, এটা কাটা যাওয়া যায়, তাহলে টু ডিভাইডেড এক্স মাইনাস টু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমরা এখন বর্গীয় জ নম্বর অঙ্কটা করবো। বর্গীয় জ নম্বর অঙ্কটা আমরা এখানেই করতে পারি। দেখো বর্গীয় জ নম্বর আছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান। দেখো আমরা এই অঙ্কটাতে এখন এই দুইটা কাজ করতে পারি। এখন আমরা ভাঙবো আগে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড, এখানে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি, প্লাস এখানে যা আছে তাই, তাহলে এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান। দেখো আমরা এরকম করে লিখতে পারি। তো আমরা এইটুকু আগে লসাগু করি। দেখো লসাগু করলে আমরা কি পাই, লসাগু করলে পাই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি চলে যায় থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে থাকবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস এই দুটো যদি চলে যায় থাকে শুধু উপরে কি, শুধু ওয়ান। এরপর আমি লিখতে পারি ফোর ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান। দেখো দেখো এখানে কি লেখা যায়, এখানে ওয়ান কত, টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড এই দুটো সমান লেখা যায় এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান, প্লাস এটা আমি একটু ভাঙবো, ফোর ইন্টু একটা লিখবো এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান, আর একটা লেখা যায় এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান লেখা যায়। দেখো তো আমরা এখন এখানে লসাগু করি। আমরা এখানে লসাগু করতে পারি। লসাগু হবে আমার এক্স টু দ্য পাওয়ার ফোর, এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান। এক্স টু দ্য ফোর মাইনাস ওয়ান যদি বাদ যায় থাকে এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান, তার সাথে এটা গুণ অবস্থায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান, প্লাস এটা বাদ যাবে, থাকবে কি পুরা ফোর। এখন এটা আমরা দেখো গুণ করবো। যদি আমরা গুণ করি কত আসে দেখো তো, এক্স স্কোয়ার আর এক্স ফোর, এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস এক্স স্কোয়ার। এরপরে এক্স স্কোয়ার দ্বারা আমরা এই দুটো গুণ করছি, এখন আমরা টু দ্বারা গুণ করবো। দেখো টু এক্স ফোর প্লাস টু, উপরে গুণ করা শেষ। এরপরে কি আছে আমার প্লাস ফোর আছে। এরপরে নিচে কি লিখতে পারি, যা আছে আমরা তাই লিখতে পারি, এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান। দেখো এটা একটু আমরা এখানে লিখি। দেখো এক্স টু দ্য পাওয়ার সিক্স আমরা লিখতে পারি উপরে এক্স টু দ্য পাওয়ার সিক্স, এক্স টু দ্য পাওয়ার সিক্স, এরপরে এক্স স্কোয়ার টু এক্স ফোর লিখতে পারি, এরপরে প্লাস টু এক্স ফোর প্লাস টু এক্স টু দ্য পাওয়ার ফোর, এরপরে প্লাস এক্স স্কোয়ার। সাজাইলাম এক্স টু দ্য পাওয়ার সিক্স, টু এক্স ফোর, এক্স স্কোয়ার, ফোর আর দুই, চারের দুই কত, ছয়, প্লাস সিক্স। এরপরে এই দুটো মিলে আমরা লিখতে পারি, দেখো এটা এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান, এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান। এটাই আমাদের যোগফল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বের আমার যে তিনটি অঙ্ক করার কথা ছিল তা আমাদের সমাধান কমপ্লিট। তো এই অঙ্ক তিনটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
আল্লাহ হাফেজ।